হার্টে ফুটো নিয়ে এক প্রকার বিনা চিকিৎসায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ধর্মনগরের দিনমজুর পরিবারের ৮ বছর বয়সী দেবপ্রিয়া ঘোষ অর্থনৈতিকভাবে সচ্ছল না হওয়ায় মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যেও নিয়ে যেতে পারছেন না অসহায় পরিবারটি। সরকারিভাবেও জিবি হাসপাতাল থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফারের ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। টেলিফোনে বার কয়েক ফোন পাওয়ার পর অবশেষে বুধবার শিশুটিকে দেখতে আসেন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। শিশুটির বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে খোঁজ খবর নিতে গেলে ওই চিকিৎসক শিশুটির বিষয়ে কিছুই বলতে না পারায় এক প্রকার অসন্তুষ্ট হয়ে নিজ প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। এছাড়াও শিশুটিকে বহিরাজ্যে রেফারের জন্য যাবতীয় চেষ্টাও তিনি করবেন। আসলে ডাক্তারবাবুরা যখন জিজ্ঞেস করলাম, ওনারা আইডেন্টিফিকেশন করতে পারতেছে না যে আসলে দেবপ্রিয়া ঘোষ কোন বাচ্চাটা। আমার কথা হচ্ছে ওয়ার্ডে যখন শিশুরা থাকে তাহলে অ্যাট এ গ্লেন্স আমার সবটা ফাইল আমার কাছে থাকা দরকার যে ওই বাচ্চাটা ঠিক আছে। আমরা তো ঠিক বুঝতে পারতেছি না, ঠিক আছে আমি তো ফাইলটা আমরা আনাই দিলে বাচ্চাটার নাম দেবপ্রিয়া ঘোষ ধর্মনগর বাড়ি, ওর একটা ফিনান্সিয়াল একটা হেল্প যেটা নাকি সরকার থেকে পাওয়া যায়। আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান একটা ইয়ে আছে, প্রকল্প আছে, তাছাড়া রেফারের ব্যাপার আছে। রেফারের করলে কি হয়, 15,000 টাকা হাতে দেয় আর 1 লাখ টাকা যে হসপিটালে করায় সেখানে দিয়ে দেয়। তো রেফারটা অত করা দরকার, অপারেশন লাগবে। মানে প্রবলেমটা কি ছিল? হার্টে ফুটো বাচ্চাটা, শিশুটা 8 বছর 2 মাস হার্টে ফুটো। তো হার্টে ফুটো থেকে সে খাওয়া দাওয়া সব বন্ধ এবং বমি করে সবসময়, কারণ হার্ট তো চলে না, ফলে হয়েছে সমস্ত কিছু তার বন্ধ আছে। এবং আপনারা তো দেখলেন যে একদম লিলেন থেকে রোগা হয়ে এটা বাচ্চাটার শরীরে আর কিছুই নেই। তো সেখানে ডাক্তারবাবু নীলরতন বাবু না কেউ দেখে জিজ্ঞেস করলেন নীলরতন, তো উনি বললেন যে আমরা দেখতেছি। তো আমি ফের ওনাকে আবারও অনুরোধ করবো যে আপনারা দেখেন যাতে ফিনান্সিয়াল ব্যবস্থাটা কীভাবে, আমরা তো আর এত সব নিয়মকানুন জানি না, এটা আপনাদের ব্যাপার। মানে বিপিএল নাই, এপিএল অ্যাডক বিপিএল আছে, বা একটা ইয়ে করতে লাগে ওই যে নাকি 1 লাখ টাকা নিজের একটা ইনকাম সার্টিফিকেট বের করতে লাগে। তো আমি মনে করি যেই বাচ্চাটা অসুস্থ হয়েছে তার 100% একটা ফিনান্সিয়াল একটা সাপোর্ট সরকার থেকে পাইতে পারে এবং সরকার দিয়েও যাচ্ছে। সেখানে একটু তদারকি করা, তবদির করা। তো তবদিরের জন্যই আজকে শিশু কমিশন আমরা এখানে এলাম, যাতে এই বাচ্চাটার অন্তত শিশুটা অন্তত বেঁচে যায়।